হরে কৃষ্ণ অভিযান চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে একটা নতুন ভিডিও দেখাবো, যেটার মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের পাসপোর্ট অ্যাপ্লাই করবেন তার প্রত্যেকটা পয়েন্ট আমি ভালো করে ব্যাখ্যা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা নিজেদের পাসপোর্ট নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, প্রথমে গুগলসে যে পাসপোর্ট সেবা লগ ইন খুলবেন, পাসপোর্ট সেবা লগ ইন, তারপরে ইউজ লগ ইন পাসপোর্ট সেবা, এখানে ক্লিক করবেন। খুলে গেল পাসপোর্ট সেবার ওয়েবসাইট। এখানে একটা আইডি প্রথমে বানাতে হবে। আপনারা যদি আইডি থাকে তাহলে সেই আইডি দিয়ে লগ ইন করবেন, তা না থাকলে রেজিস্টার নিউ ইউজারে ক্লিক করবেন। করে এখানে প্রথমে আছে পাসপোর্ট অফিস। আপনার পাসপোর্ট অফিস অ্যাড্রেস কোথায় আছে সেটা এখানে লিখবেন, ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা। প্রথমে পাসপোর্ট অফিস চয়েস করবেন কলকাতা, তারপরে গিভেন নেম দেবেন 45 ক্যারেক্টারের মধ্যে নাম, তারপরে আছে সারনেম, তারপরে দেবেন ডেট অফ বার্থ, তারপরে ইমেল আইডি। যদি ইমেল আইডিটাই লগ ইন আইডি করতে চান তাহলে ইয়েস করবেন, নয়তো নো করবেন। ইউজার আইডি এখানে চুজ করবেন, করে চেক অ্যাভেলেবিলিটি দেখবেন সেটি অলরেডি অ্যাভেলেবেল কিনা। তারপরে হচ্ছে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটার কিছু নিয়ম আছে, একটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, অ্যাসকি কোড এবং নিউমেরিক দিয়ে মিক্সড করে আপনাকে পাসওয়ার্ড বানাতে হবে। পাসওয়ার্ডটা মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। দুবার পাসওয়ার্ড দেবেন। তারপরে হিন্টস কোশ্চেন আছে এখানে, বার্থ সিটি, ফেভারিট কালার, ফেভারিট ক্রিকেট, ফেভারিট ফুড, ফার্স্ট স্কুল, মেক অফ ফার্স্ট, কার ওনার, মাদার্স মিডল নেম। এগুলো দেওয়ার পরে একটা হিন্টস কোশ্চেন দিলেন। হিন্টস কোশ্চেনের আনসারটা এখানে দেবেন। দেওয়ার পরে এই ক্যাপচারটা এখানে ঠিক করে লিখবেন। লেখার পরে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে। তখন আপনার ইমেল আইডির মধ্যে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্রুভ করবেন। করার পরে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড হয়ে গেল। তারপরে আবার এক্সিস্টিং ইউজারে ক্লিক করবেন, এক্সিস্টিং ইউজার লগ ইন ক্লিক করে ইউজার আইডি এখানে দেবেন। ইউজার আইডি দিয়ে কন্টিনিউ করবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, তারপর এখানে ক্যাপচারটা দেবেন। সব ক্যাপিটাল লেটারে দেবেন, LKNA9। এইবার লগ ইনে ক্লিক করবেন। করার পরে আপনার পাসপোর্ট সেবা লগ ইন পেজটা খুলে গেল। এইবার এখানে দেখুন অনেক অপশান আছে, ভিউ, সেভ, সাবমিট অ্যাপ্লিকেশান। আপনার যদি আগে কোনো অ্যাপ্লিকেশান করা থাকে সেটা এখান থেকে ওপেন হবে। আপনাকে নতুন করতে হলে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট, রিইস্যু অফ পাসপোর্ট, এখানে ক্লিক করবেন। করার পরে নিচে আসবেন, ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, চলে আসলো। এইবার আপনি যদি ফ্রেশ পাসপোর্ট অ্যাপ্লাই করেন তাহলে এখানে ক্লিক করবেন। যদি আপনার রিইস্যু পাসপোর্ট হয় তাহলে এখানে ক্লিক করবেন। নর্মাল হলে এখানে ক্লিক করবেন, তৎকাল হলে এখানে। আপনার বুকলেট পেজ যদি 36 পেজেস দরকার হয় তাহলে এখানে ক্লিক করবেন, 60 পেজেসের দরকার হলে এখানে ক্লিক করবেন। দেখুন এখানে ফ্রেশ পাসপোর্টে ক্লিক করলাম, নর্মালে ক্লিক করলাম, 36 পেজেস। নেক্সট। এরপরের অপশান কি আসছে? এরপরের অপশান আসছে আপনার নাম দেবেন, এখানে সারনেম লিখবেন, মেল ফিমেল জেন্ডার এখানে লিখবেন। তারপরে আসছে আপনার নেম কখনো চেঞ্জ হয়েছে কি না, ইয়েস নো এটা করবেন। তারপরে যদি আপনার নাম কোনো চেঞ্জ না হয়ে থাকলে তো নো করে দেবেন। ডেট অফ বার্থ, তারপরে প্লেস অফ বার্থ, ইন্ডিয়ার মধ্যে হলে আউটসাইড ইন্ডিয়া হলে ইয়েস করবেন, ইন্ডিয়ার মধ্যে হলে নো করবেন। প্লেস অফ বার্থ, ভিলেজ, টাউন, সিটি সেটা লিখবেন। স্টেট
ডিস্ট্রিক্ট, ম্যারিটাল স্ট্যাটাস, সিটিজেন ইন্ডিয়া, সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, এটা বাই বার্থ, এগুলো লিখবেন। লেখার পরে প্যান নাম্বার, ভোটার আইডি কার্ডের নাম্বার, এমপ্লয়মেন্ট টাইপ, এখানে অনেকগুলো অপশান আছে। গভর্নমেন্ট সার্ভিস হলে এখানে ক্লিক করবেন, প্রাইভেট হলে এখানে, হোম মেকার হলে এখানে, নট এমপ্লয়েড হলে, স্টুডেন্ট হলে এখানে, সেলফ এমপ্লয়েড হলে এখানে টিক মারবেন, মেরে তারপরে আসছে আপনার ইসিএনআর, তারপরে আসছে আইদার ইউর প্যারেন্টস স্পাউস এজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট কিনা, ইয়েস নো করবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেবেন, এখানে আছে যাদের কোয়ালিফিকেশান 0 আছে বা পড়াশুনো করেননি বা 7 পর্যন্ত পড়াশুনো করেছেন তারা এটা সিলেক্ট করবেন। যারা ক্লাস 10 বা অ্যাবাভ করেছেন সেগুলো এখানে সিলেক্ট করবেন। কেউ যদি গ্রাজুয়েশন হন সেও এই অপশানে সিলেক্ট করবেন। কেউ যদি 8 বা 9 স্ট্যান্ডার্ডের ক্লাসে কমপ্লিট করে থাকেন তারা এখানে ক্লিক করবেন। করার পরে চলে আসুন নিচে, তারপরে আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে ইয়েস নো করবেন। করার পরে এবার নেক্সট করবেন, নেক্সট স্ক্রিনটা আসবে, এইভাবে কন্টিনিউ ফিল আপ করবেন। তারপরে পাসপোর্টের স্ক্রিনটা খুলে গেছে। এখানে আপনি অ্যাপ্লিকেশান, প্রথমে গিভেন নেম, নাম লিখলাম পৃথা, এখানে টাইটেল দিলাম, তারপরে আসলাম মেল ফিমেল, তারপরে আসলাম নেম কি আগে কোনো চেঞ্জ হয়েছে কি না, ইয়েস নো, না নাম কোনো দিন চেঞ্জ হয়নি, নো নো। তারপরে আসলাম ডেট অফ বার্থ হচ্ছে DDMMYYYY, ডে মান্থ ইয়ার, সেই ফরম্যাটে আমি ডেট অফ বার্থটা লিখে ফেললাম 21/11/2011। ডেট অফ বার্থ লেখা হয়ে গেল, এখানে 21 হবে। তারপরে প্লেস অফ বার্থ, কোথায় জন্ম, দমদম। তারপরে আসছে স্টেট, ওয়েস্ট বেঙ্গল। তারপরে হলো ডিস্ট্রিক্ট এখান থেকে চয়েস করলাম, নর্থ 24 পরগনাস। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল। প্যান নাম্বার এখনও তৈরি হয়নি, ভোটার আইডি কার্ড হয়নি যেহেতু মাইনর। এমপ্লয়মেন্ট টাইপে স্টুডেন্ট দিয়ে দিলাম। এরপরে নিচে আসলো প্যারেন্টস স্পাউস অ্যাজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট, নো। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখন আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, 7 পাস অর লেস, এটাই চুজ করতে হবে। তারপরে ইসিএনআর, অ্যাপ্লাই ফর এলিজিবল ফর নন ইসিএনআর ক্যাটাগরি, ইয়েস করে দিলাম। তারপরে আধার নাম্বারটা এখানে দিলাম, আধার নাম্বার। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। এই যে প্রথমে ফিল আপ করলাম, নাম দিলাম, তারপরে জেন্ডার দিলাম, তারপরে নামটাম চেঞ্জ হয়েছে কি না, নো। তারপরে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, তারপরে স্টেট, ডিস্ট্রিক্ট, ম্যারিটাল স্ট্যাটাস, সিটিজেনশিপ, তারপরে প্যান নাম্বার, ভোটার আইডি কার্ড যেহেতু মাইনর, প্যান কার্ড ভোটার কার্ড এখন হয়নি সেই জন্য দেইনি। আর তারপরে এমপ্লয়মেন্ট টাইপ এখানে আছে, যেহেতু স্টুডেন্ট চুজ করলাম। তারপরে আসলো এডুকেশনাল কোয়ালিফিকেশান, তার আগে আছে is either of your parents in case of minor, spouse is government servant, no. Educational qualification 7 or less. তারপরে আছে নন ইসিএনআর ক্যাটাগরি, এখানে ইয়েস করে দিলাম যেহেতু স্টুডেন্ট, বা এখানে যদি ক্লাস 10 পাস হয় তাহলে ইয়েস করা হয়, যেহেতু স্টুডেন্ট ক্লাস 7 সেই জন্য যেহেতু মাইনর এখানে ইয়েস করা যায়। এরপরে আছে ভিজিবল ডিস্টিংগুইশড মার্ক, এটা দিতে পারেন। তারপরে আধার নাম্বার দিলাম, এবার ইয়েস করলাম, করে নেক্সট করলাম, নেক্সটকে নিয়ে যাচ্ছি। এখানে আধার নাম্বার ইনভ্যালিড বলছে, আধার নাম্বারটা একবার চেক করে নিই। 6862, তারপরে 30894248। ইয়েস, নেক্সট। এবার নেক্সট স্ক্রিনে চলে আসলো, সবাই দেখুন।
এবার ফ্যামিলি ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। ফ্যামিলি ডিটেলসের মধ্যে এখানে আছে ফাদার্স নেম, মাদার্স নেম, লিগাল গার্জিয়ান নেম, তারপরে আছে কি আছে ফাদার পাসপোর্ট, মাদার পাসপোর্ট বা লিগাল গার্জিয়ান। হ্যাঁ দেখুন এখানে ফাদার্স নেম ফিল আপ করেছি, তারপরে মাদার্স নেম ফিল আপ করেছি, লিগাল গার্জিয়ান নেম ফিল আপ করেছি, তারপরে ফাদার্স পাসপোর্ট, মাদার্স পাসপোর্ট এন্ট্রি করে এবার নেক্সট কিনে যাচ্ছে। এখানে দেখুন এখানে আমি কী ফিল আপ করবো, প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখন যে অ্যাড্রেস আছে সেইটা এখানে ফিল আপ করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এখানে আমি প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখেছি, প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস 15/10 হরিমোহন দত্ত রোড, পিওপিএস দমদম। হ্যাঁ তারপরে আছে ভিলেজ, সিটি, টাউন, আমি এখানে দমদম ক্যান্টনমেন্ট কলকাতা লিখে দিলাম। তারপরে আসলো ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট এখানে উত্তর চব্বিশ পরগনা দিলে হবে না, ব্যারাকপুর দিলেই উত্তর চব্বিশ পরগনা অটোমেটিক এসে যাবে। তারপরে আসলো দমদম পিএস, তারপরে পিনকোড 7,28,000, মোবাইল নাম্বার দিলাম। তারপরে এখানে আসলো ইমেল আইডি দিলাম। তারপর আসলো ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, নো, আমার প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট সেম অ্যাড্রেস, নেক্সট করলাম, ওকে করলাম, ওকে। এবার আসলো এমার্জেন্সি কন্ট্যাক্ট, নেক্সট স্ক্রিনে আসলো এমার্জেন্সি কন্ট্যাক্ট। এমার্জেন্সি কন্ট্যাক্ট মানে আপনার যদি বিদেশে যে কোনো রকম অসুস্থ হয়ে গেছেন এবং কার সঙ্গে তখন যোগাযোগ করবে তার জন্য একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিতে হবে বা ইমেল আইডি দিতে হবে, সেটা আমি এখানে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এখানে আমি এমার্জেন্সি কন্ট্যাক্টের নাম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে দিয়েছি, নেক্সট করুন। এরপরে নেক্সট করলাম। এইবার নেক্সট করার পরে পরের স্ক্রিনে আসলো আইডেন্টিটি সার্টিফিকেট, পাসপোর্ট ডিটেলস। যেহেতু আগে পাসপোর্ট ছিল, সার্টিফিকেট দরকার নেই। ডিটেলস অফ কারেন্ট ডিপ্লোম্যাটিক, ডিটেলস অ্যাভেলেবেল, ডিটেলস অফ প্রিভিয়াস পাসপোর্ট, ডিটেলস অ্যাভেলেবেল, প্রিভিয়াস পাসপোর্টের ডিটেলস দেব, পুরনো পাসপোর্টের নাম, ডেট অফ ইস্যু এবং ডেট অফ এক্সপায়ারি এটা এখানে পুট করব। আপনারা দেখতে থাকুন। পাসপোর্ট নাম্বার এখানে দিলাম T78043001, পাসপোর্ট নাম্বার দিলাম। তারপরে ডেট অফ ইস্যু, কোন তারিখে ইস্যু হয়েছিল পুরনো পাসপোর্টটা সেটা এখানে দিলাম, DDMMYY ফরম্যাটে 2019, 2019-এ এটা ইস্যু হয়েছিল। আর এক্সপায়ারি ডেট হচ্ছে 1/8/2024, এখনও এক্সপায়ার হয়নি, আগস্ট মাসে 1 তারিখে এক্সপায়ার হবে। এখানে আমি আগের থেকে অ্যাপ্লাই করছি 2024 এখানে দিয়ে দিলাম। তারপরে আসছে প্লেস অফ ইস্যু, কোথা থেকে এটা ইস্যু হয়েছিল, এটা কলকাতা থেকে ইস্যু হয়েছিল, কলকাতা এখানে দিয়ে দিলাম। বাইরে যদি ইস্যু হয় তো বাইরের যেখানে অ্যাড্রেস সেখানকার নামটা দিতে হবে। যেখানে আমার এখানে এটা যে কলকাতা ইস্যু হয়েছিল সেখানে কলকাতা দিলাম। তারপরের অপশানে আসছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড দ্য পাসপোর্ট বাট নট ইস্যুড, আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলেন কিন্তু পাসপোর্ট পাননি, এরকম যদি কিছু থাকে তাহলে এস করবেন, করে ডিটেলসটা দেবেন। যেহেতু আমার সেরকম কিছু নেই, পাসপোর্ট পেয়েছিলাম, নো করে নেক্সট কিনে দিলাম। এবার নেক্সট কিনে দেখুন প্রত্যেকটা, এবার আদার্স ডিটেলস, এখানে অনেক অপশান আছে। এইগুলো হচ্ছে কোনো ক্রিমিনাল প্রসিডিং পেন্ডিং আছে কি না সেইগুলো সব ইয়েস নোগুলো করতে হবে। কিছু না জানলে এগুলো নো করে দেবেন। আর যদি কোনো অপশন থাকে ইয়েস থাকলে তখন আপনার পাসপোর্ট পেতে কিন্তু অসুবিধা হবে, সেই জন্য এদিকে লক্ষ্য রাখবেন। এইগুলো সব নো করে দেবেন, নো 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 হয়ে গেল। এইবার আমি এখানে সেভ মাই ডিটেলসটাকে সেভ করে দিলাম, তাহলে পুরোটা সেভ হয়ে গেল। এবার নেক্সট গেলাম, নেক্সট হলে এবার পাসপোর্টটা
এখানে কীরকম পাসপোর্টটা প্রিন্ট হবে সেই জিনিসটা এখানে তার প্রিভিউ একটা দেখাচ্ছে। এখানে দেখুন প্রথমে টাইটেল থাকে, নাম, প্রথমে টাইটেল কুন্ডু, নাম পৃথা, ডেট অফ বার্থ এখানে শো করছে 21/11/2011। এগুলো মিলিয়ে নেবেন যে ভুল হয়েছে কিনা, একবার ভালো করে দেখে নেবেন। প্লেস অফ বার্থ ঠিক আছে কিনা, ফাদার্স নেম, ফাদার্স আর লিগাল গার্জিয়ান নেম, তারপরে আসছে মাদার্স নেম, তারপরে হচ্ছে স্পাউস নেম, তারপরে হচ্ছে অ্যাড্রেস 15/10 হরিমোহন দত্ত রোড, পিওপিএস দমদম, দমদম ক্যান্টনমেন্ট, কলকাতা, নর্থ 24 পরগনাস, পিনকোড 7,28,000, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। ওখানে আমরা ব্যারাকপুর করেছিলাম ডিস্ট্রিক্টে, কিন্তু দেখুন পাসপোর্টে সেটা নর্থ 24 পরগনাসই আসবে। ওখানে ব্যারাকপুর না করলে আপনি দমদম পিএসটা আসবে না, সেই জন্য অবশ্যই ওখানে ব্যারাকপুরই করবেন। তারপর হচ্ছে পুরনো পাসপোর্টের নাম্বারটা এখানে শো করছে, ডেট অফ এক্সপায়ার, ইস্যু, প্লেস অফ ইস্যু এগুলো শো করছে। এগুলো যদি ওকে থাকে তাহলে নেক্সটে ক্লিক করবেন। করার পরে এরপরে আরও দুটো অপশান আছে। একটা হচ্ছে প্রুফ অফ বার্থ, এখানে একটা সিলেক্ট করতে, প্রুফ অফ বার্থ, এখানে বার্থ সার্টিফিকেট ক্লিক করে দিলাম, প্রুফ অফ বার্থ, প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আধার কার্ডে দিয়ে দিলাম। তারপরে যেহেতু মাইনর সেই জন্যে আমাকে এই অপশানগুলোর একটা চুজ করতে হবে। এখানে আমার ডিক্লারেশান অ্যানেক্সার ডি আমাকে দিতে হবে, এখানে টিক মেরে দিতে হবে। আপনাদের দেখাচ্ছি, এই যে অ্যানেক্সার সি আছে, অ্যানেক্সার ডি আছে এবং অ্যানেক্সার আই আছে। যেহেতু মাইনর সেখানে বাবা মা দুজনের কনসেন্ট দরকার আছে, সেই জন্য অ্যানেক্সার ডি দেবেন। দেওয়ার পরে আপনি প্লেস অফ ইস্যু এটা কলকাতা দেবেন, যেহেতু কলকাতা থেকে আমি অ্যাপ্লাই করছি। কলকাতা প্লেস অফ ইস্যু যেখান থেকে অ্যাপ্লাই হচ্ছে, তারপরে ডেটটা অটোমেটিক এসে যাবে, আই এগ্রি করলাম, সেভ ডিটেলস। এইবার আপনি প্রিভিউ করে প্রিভিয়াস স্ক্রিনগুলোতে দেখিয়ে নেবেন যে কোনো কিছু ভুল হয়েছে কিনা, একবার করে চেক করে নেবেন পুরোটা। আমি প্রিভিয়াস স্ক্রিনগুলোতে আসছি, একদম ফার্স্ট স্ক্রিনে চলে আসলাম, যেখানে আছে নাম, জেন্ডার, নাম চেঞ্জ হয়েছে কিনা, হ্যাঁ, বা অন্য নাম আছে কিনা, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, স্টেট, ডিস্ট্রিক্ট, ম্যারিটাল স্ট্যাটাস, সিটিজেন অফ ইন্ডিয়া, বাই বার্থ, সেগুলো এটা টিক মারতে হবে। প্যান নাম্বার, ভোটার আইডি কার্ড যেহেতু নেই মাইনর, আর এমপ্লয়মেন্ট টাইপ এখানে স্টুডেন্ট দিয়েছি। তারপরে দেখুন এখানে গভর্নমেন্ট সার্ভেন্ট কিনা, প্যারেন্টস ইয়েস নো করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন, ইসিএনআর, নন ইসিএনআর ক্যাটাগরি ইয়েস টিক মারবেন অবশ্যই। মাধ্যমিক পাস হলে অবশ্যই ইয়েস করবেন, আর যদি বিদেশে 5 বছরের বেশি থাকেন তাহলে ইয়েস করে দেবেন, বা মাইনর কোনো বাচ্চাদের ক্ষেত্রে সেখানেও ইয়েস করে দেবেন। তারপরে আধার নাম্বার দেবেন, এখানে ইয়েস করবেন। নেক্সট করুন। নেক্সট কিনে কি আছে, ফাদার্স নেম, মাদার্স নেম, লিগ্যাল গার্জিয়ান নেম আর পাসপোর্ট ডেট, ফাদার্স মাদার্স পাসপোর্ট। এবার নেক্সট করুন। তারপর স্ক্রিনে কি করলাম, অ্যাড্রেস দেখে নেবেন, অ্যাড্রেসটা ঠিক প্রপারলি লিখেছেন, টাইপ করেছেন কি না। হ্যাঁ, অ্যাড্রেস, তারপর হচ্ছে সিটি, স্টেট, এখানে ডিস্ট্রিক্টটা ব্যারাকপুর করেছি যেহেতু উত্তর 24 পরগনা, পুলিশ স্টেশন দমদম, পিন নাম্বার 7,28,000, এখানে মোবাইল নাম্বার দিলাম, ইমেল আইডি দিয়ে, যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেম সেটা নোট করে দিয়েছি, দিয়ে নেক্সট করেছি। এইবার ওকে করলাম। এটা হচ্ছে এমার্জেন্সি কন্ট্যাক্ট,
এমার্জেন্সি কন্ট্যাক্টের নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে দেবেন। তারপরে ওল্ড পাসপোর্ট যদি থাকে তা ওল্ড পাসপোর্টের ডিটেলসটা এখানে দেবেন পুরো ক্লিয়ার করে। এবার নেক্সটে আছে আদার্স ডিটেলস। আদার্স হচ্ছে কোনো ক্রিমিনাল কেস কিছু পেন্ডিং আছে কি না সেই সবগুলো থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করে এবং নেক্সট করবেন। করলেই পুরো পাসপোর্টের প্রিভিউটা দেখিয়ে দেবে। এখানে পুরোটা দেখে নেবেন কোথাও স্পেলিং ভুল আছে কি না। এখন যদি এটাকে পুরো সাবমিট করে দিই তারপরে আর কোনো এডিট করা যাবে না। তখন যদি এডিট করতে হয় তাহলে আপনাকে পাসপোর্ট অফিসে যে ওখান থেকে এডিট করবেন। অ্যাপয়েন্টমেন্ট যখন করবে সেই অ্যাপয়েন্টমেন্টের ডেটে ওখানে বলবেন যে আপনার যদি কোনো কারেকশান থাকে সেটা ওখানে বলতে হবে, তাহলে ওরা কারেকশান করে দেবে। এবার আমি এখানে সাবমিট ফর্ম করে দিচ্ছি। সাবমিট ফর্ম করার পরে আর কোনো এডিট করা যাবে না, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তার আগে আপনি একটা পিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম একটা প্রিন্ট আউট করে নেবেন। যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনি ওটাকে চেক করে পাসপোর্ট অফিস থেকে ওটা রেকটিফাই করে নিতে পারবেন। আর যেহেতু মাইনর এখানে অ্যানেক্সার ডিটা লাগবে, ডিটা ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নিলাম। এটার একটা প্রিন্ট আউট আমি রেখে দেবো। এটা পাসপোর্ট অফিসে লাগবে, এখানে সেভ করে রেখে দিলাম। এবার এখানে আমি সাবমিট করে দিচ্ছি। সাবমিট হয়ে গেল। এরপরে আসছি পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। এখানে পেমেন্ট করার পরে আমি অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারি। এখন আমি পে অপশন ক্লিক করছি, কিন্তু পেটা করছি না, জাস্ট আপনাদের দেখাচ্ছি কিভাবে করবেন। এখানে পেমেন্ট অপশন আছে, এসবিআই ব্যাংক, অনলাইন পেমেন্ট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে পারেন। যেহেতু মাইনর এখানে 1000 টাকা নেবে। যদি এটা অ্যাডাল্ট হতো 18 থেকে 60 বছর বয়স হতো তাহলে এখানে নিত 1500 টাকা, মানে 1500 টাকা। যদি সিনিয়র সিটিজেন হতো তাহলে আবার 1500-এর মধ্যে আবার 150 টাকা ডিসকাউন্ট আছে, সাথে 1350 টাকা নেবে। এরপরে আমরা নেক্সট করলাম। নেক্সট করার পরে কি আসলো, শিডিউল, এখানে নাম, ডেট অফ বার্থ এবং অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার। এবার নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখুন এখানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবিলিটি। আমি বিভিন্ন পোস্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি। পিএসকে কলকাতা, মানে হচ্ছে কলকাতা পাসপোর্ট অফিস, যেটা রুবির কাছে, সেটা হচ্ছে এখানে অ্যাভেলেবেল আছে 3/5/2024। এখানে আমি অ্যাভেলেবেল ডেটটা দেখে নেব, নিয়ে আমার যেটা কাছে হবে সেটাকে আমি ক্লিক করব। এছাড়া দমদম পোস্ট অফিস আছে, আমরা এখান থেকে লোকেশান দেখি চুজ করব। পিএপিএসকে দমদম করতে হবে যদি দমদম পোস্ট অফিসে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন, আর যদি রুবিতে নেন তাহলে আপনাকে পিএসকে কলকাতা করতে হবে। এছাড়া আপনাদের যেখানে যেটা সুবিধা হবে সেখানে আপনি সিলেক্ট করবেন। করার পরে এখানে একটা ক্যাপচার আছে, এটা দিতে হবে, দেওয়ার পরে নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পরে আপনার অ্যাপয়েন্টমেন্টটা চলে আসবে, আপনার কোন ডেটে অ্যাপয়েন্টমেন্ট হলো সেটা আপনাকে ডিটেলসটা চলে আসবে। ধরুন আপনি যদি পিএসকে কলকাতা যদি আমি চুজ করি, তারপরে এখানে ক্যাপচার কোডটা দিতে হবে ক্যাপিটাল লেটারে। ক্যাপচারটা দিলাম, এবার নেক্সট করলাম। এই দেখুন যেহেতু মাইনার তার জন্য নিচে 1000 টাকা। এবার আমি এখানে যেহেতু রুবির, ওখানে আমরা 5টা ডেট যে কোনোটা চুজ করতে পারি। মে মাসের 3 তারিখ অ্যাভেলেবেল আছে, যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো সবুজ দেখাচ্ছে, যেগুলো অ্যাভেলেবেল নেই সেগুলো রেড দেখাচ্ছে। আর এগুলো এখনও হয়নি, এই ডেটগুলো এখনও ওপেন হয়নি। এখন 3 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ মে মাসের এই 5টা ডেটের যে কোনোটা আমি সিলেক্ট করতে পারি। করার পরে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট, তারপরে হচ্ছে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার পরেই আমার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম হবে। এবার এই কাজটা উইদিন 5 মিনিটসের মধ্যে করতে হবে, নয়তো পেজটা এক্সপায়ার করে যাবে, এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি এখানে আর কিছু করছি না, এখানে এইটাই কমপ্লিট করে দিচ্ছি এখানে ভিডিওটা।